আল্লাহ বলেন ফালইয়াদহাকু ক্বালিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলেন তোমরা বেশি বেশি কাঁদো, কম কম হাসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কান্নাকাটি করেছেন, একবার গুনগুন করে কাঁদেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করছেন, আমার কি দোষ, আমার কি অপরাধ হয়েছে যার দরুন আপনি কাঁদেন? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, তোমার জন্য আমি কাঁদি না, তোমার কোনো অপরাধ নাই, দোষ নাই, অন্যায় নাই। আমি কেন কাঁদি শোনো, আমার এই মুহূর্তে মনে পড়েছে সেই হাসরের ময়দানের বিভীষিকাময় পরিস্থিতির কথা। খুব নিকটে সূর্যটা হবে, পাপিষ্ঠ বান্দার সেই মগজ ভাতের মারের মতো উতলাইতে থাকবে, মগজ গলে গলে পড়বে, জমিনটা তামা হয়ে যাবে। আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোথাও ছায়া থাকবে না। সেই দিনের পরিস্থিতি আমার উম্মতের জন্য কি হবে, তার জন্য আমার টেনশন, আমার চিন্তা, এর জন্য আমি কান্নাকাটি করছি। হাউমাউ করে কাঁদেন তিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করেন। ও আয়েশা, সেদিন কেমন পরিস্থিতি হবে? মানুষ সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লজ্জা লাগবে না? আল্লাহর নবী বললেন, লজ্জা কিভাবে লাগবে? কেউ কারো দিকে তো তাকাবেই না, নিজের চিন্তায় চিন্তিত, আতঙ্কিত, শঙ্কিত, ভীত, সন্ত্রস্ত থাকবে, মনে হবে নেশাগ্রস্ত। কোরআন এটাই উল্লেখ করেছে, মনে হবে তাদেরকে দেখে এরা নেশাগ্রস্ত। না না না, তারা নেশাগ্রস্ত না। এই বিভীষিকাময় পরিস্থিতি দেখে মানুষ হতভম্ব হয়ে যাবে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে। কি হয়ে গেল, কি হয়ে গেল, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হবে। নবীগণ তাদের উম্মতরা নবীগণের কাছে যাবে, বলবে আমাদের কি উপায়, আপনি একটু সুপারিশ করেন, আপনি একটু শাফাআত করেন আমাদের জন্য। কোন নবী শাফায়াত করার ক্ষমতা পাবে না। তারা বলবে নিজেরাই নাফসি নাফসি, আল্লাহ গো আমাকে তুমি বাঁচাও, আল্লাহ গো আমাকে তুমি বাঁচাও। কেউ কোনো সহযোগিতা করতে পারবে না, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার আপনার নবী সরকারে দু জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আমার আপনার জন্য কান্নাকাটি করবেন। আল্লাহ বলবেন, দোস্ত আমার, আপনার জন্য আমি মাকামে মাহমুদ সেটিং করে রেখেছি, আপনি বসুন না। আল্লাহর নবী বললেন, না না না, আমি বসবো না। হাতটা রেখে বলবেন, না, আমি যদি এই মাকামে মাহমুদে বসি, আমার সেই পাপিষ্ঠ উম্মতেরা মিজানের দাঁড়িপাল্লায় যদি তাদের নেকি কম হয়, কে দেখবে? সেখানে আমার দৌড়াদৌড়ি করতে হবে। আমি যদি মাকামে মাহমুদে বসে থাকি, পুলসিরাতের পার আমার পাপিষ্ঠ উম্মতেরা কিভাবে পার হবে, সেখানে আমার যেতে হবে। আমি যদি এইখানে বসে থাকি মাকামে মাহমুদে, তাহলে হাউজে কাউসারের পানি কে পান করাবে? আল্লাহ নবী সিজদায় কাঁদেন, আল্লাহ গো আমার উম্মতদেরকে বাঁচাও, আমার উম্মতের রক্ষা করো। আল্লাহ ডাক দিয়া বলবেন, ইরফা রাসা, নবী আমার, আপনার মাথা উঠান, আপনার একটা উম্মত জাহান্নামে যাবে না। হাউজে কাউসারের পারে দাঁড়াইয়া আল্লাহর নবী পেয়ালা হাতে দাঁড়াইয়া পানি পান করাতে
থাকবেন, হঠাৎ করে সামনে পর্দা পড়ে যাবে। কি ব্যাপার, পর্দা পড়ে গেল কেন? আমার উম্মতের সারির লাইন দেখলাম, তারা কি শেষ হয়ে গেছে কিনা? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শেষ হয় নাই। তারা আপনার দাবিদার উম্মত, কিন্তু আপনার অনুপস্থিতিতে বেদাত করেছে। আপনার ওয়ারিস, আপনার প্রতিনিধি, আপনার উত্তরাধিকারী উলামায়ে কেরামদেরকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, আপনার সুন্নতের অবমাননা করেছে। তারা আপনার উম্মত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে বলবেন, সুহকান সুহকান, দূর হয়ে যাও, দাবি করো উম্মত, অথচ আমার বিরোধিতায় ব্যস্ত ছিলে, তোমরা আমার উম্মত না। আল্লাহ পাক বলেন, ফালইয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা বেশি বেশি কাঁদো, কম কম হাসো। এই 2 ফোঁটা চোখের পানি জাহান্নামের ভয়ে, আমি আপনি যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে দেই, তার কেমন পাওয়ার, কেমন পাওয়ার! জাহান্নামকে দূরে রাখা যাবে না, এমন অবস্থা হয়ে যাবে জাহান্নামের 70,000 শিকল দিয়া জাহান্নামকে ধরে রাখা যাবে না। সামনে অগ্রসর হবে আর ডাক দিবে, আল্লাহ গো, পাপিষ্ঠ বান্দা দাও। আমি পাপিষ্ঠ বান্দার জন্য আগ্রহ বোধ করছি, আমি দাঁড়িয়ে আছি, পাপিষ্ঠ বান্দা আরো বেশি বেশি দাও। অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে। হঠাৎ করে আল্লাহ পাক একটু পানি ছিটাইয়া দিবেন, জাহান্নামের আগুন নিভে যাবে, নিষ্প্রভ হয়ে যাবে। ফেরেশতারাও জিজ্ঞেস করবে, কি ব্যাপার, জাহান্নামের আগুন নিভে গেল, একটু পানি ছিটাই দিলেন, এর পাওয়ার কি? এটা কি আবে হায়াতের পানি, না জমজমের পানি, না হাউজে কাউসারের পানি? আল্লাহ বলবেন, না না, এটা আবে হায়াতের পানিও না, হাউজে কাউসারের পানিও না, জমজমের পানিও না। আমার ভয়ে, জাহান্নামের ভয়ে, নাই চোখের পানির বরকত,